হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের 9, 10 এবং তার সাথে বর্তমানে 11 এবং 12-এর আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রপার অ্যান্সার কি চলে এসেছে, এবং এই অ্যান্সার কি আমরা কিভাবে চ্যালেঞ্জ করব সেটা অলরেডি একটা ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছিলাম। যে যে কোশ্চেনে আমাদের সমস্যা হচ্ছে সেই কোশ্চেনের সঠিক উত্তরটা কোন বইতে আছে তার আইএসবিএন নাম্বার সহ প্রথমে সেই বইয়ের ফ্রন্ট পেজের ছবি, যে এই বইটাতে এটা আছে, তার সাথে তার ভিতরের পেজে গিয়ে আইএসবিএন নাম্বার সহ লেখকের নাম সেটা, এবং নেক্সট যেটা কোন জায়গাটাতে কোন চ্যাপ্টারে সেই উত্তরটা আছে তার পেজ নাম্বার সহ তার ছবি তুলে মেনশন করতে হবে, এবং একটা জায়গাতে পিডিএফে লিখতে হবে যে এই উত্তরটা আমার এই সিরিজের প্রশ্ন, এবং এই সিরিজের এত নম্বর প্রশ্নের এত নম্বর অপশান কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করছি এই রেফারেন্স অনুযায়ী দুখানা অথেন্টিক রেফারেন্স বা দুখানা বইয়ের রেফারেন্স তোমাকে দিতে হবে, ঠিক আছে? দুখানা অথেন্টিসিটি যেটা ইন্ডিকেট করছে যে এই উত্তরটা সঠিক উত্তর নয়, এবং এই উত্তরটা যেহেতু সঠিক উত্তর নয়, এইটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক, আর কমিশন দিয়েছে অপশান বি। তো আমি এটাকে চ্যালেঞ্জ করতে চাইছি, বা আমি এটার জন্য সাজেশন দিতে চাইছি অপশান সিতে এই উত্তরটা আছে, এবং তার সপক্ষে এই উত্তরের যে রেফারেন্স, অথেন্টিক রেফারেন্স আমি দিচ্ছি এই দুটো বইয়ের ডিটেল। ওকে, তো সেই পেজটা তোমরা পিডিএফ করবে এবং সেই পিডিএফটা আপলোড করতে হবে। বলে দেবো প্রপারলি কীভাবে করতে হবে পরপর। এবং পিজির 11-12-এর অর্থাৎ 11-12-এর যে জাম্বলিং অর্ডার বেরিয়েছে তার সাথে 11-12-এর সাবজেক্ট ওয়াইজ যে অ্যান্সার কি এসেছে, মাস্টার কি, সেটা তোমাদের দেখতে হবে। কীভাবে অনেকে ভুল করছো সেটা বলে দেবো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। ওকে, অ্যান্সার কিটা একদম প্রথমে দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো অ্যান্সার কি যে অপশনটা রয়েছে, এখানে আমরা চলে এলাম 11-12-এর। এখানে 11-12-এর এই যে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ অ্যানথ্রোপোলজি, এগ্রিকালচার, অ্যাগ্রোনমি, সোশিওলজি, ইকোনমিক্স, হিন্দি এবং ফিজিক্স এবং উর্দু, এই কটা সাবজেক্টের এখানে মাস্টার কি দেওয়া আছে, এবং সিরিজ অনুযায়ী প্রশ্নের যে নাম্বার সেই প্রশ্নের নাম্বার তোমাদের দেওয়া আছে। তো জাস্ট তোমাদের কি করতে হবে, দেখো প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা ধরে দেওয়া আছে। এখানে আবার কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি। তো ওই নোটিফিকেশনের জাম্বলিং অর্ডারটা তোমাদের নিতে হবে আগে ডাউনলোড করে। তারপরে বেঙ্গলি, ইংলিশ, বায়োসায়েন্স এটা রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি নেপালি, কমার্স, এই সাবজেক্টগুলো, ঠিক আছে? তো আমি কয়েকটা তোমাদের দেখাচ্ছি। ধরে নাও আমি হিস্ট্রি, যেহেতু হিস্ট্রিটা আমি দেখাই, নাও হিস্ট্রি মাস্টার অ্যান্সার কি। তো চলো মাস্টার অ্যান্সার কিটা কীভাবে ডাউনলোড করবে একটু তোমাদের দেখিয়ে দিই। জাস্ট মাস্টার অ্যান্সার কিটা এখান থেকে জাস্ট দেখো, এই যে পিজির যে পোর্শনটা আছে, বেঙ্গলি পিজি, বায়োসায়েন্স, তারপরে তোমাদের কম্পিউটার সায়েন্স পিজি, ইকোনমিক পিজি, এটা আছে পরপর। ওকে, তো জাস্ট হিস্ট্রি পিজিটাতে আমি ক্লিক করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে? হিস্ট্রি যে 11-12-এর যে অ্যান্সার কি সেটা পাবলিশ হয়ে গেছে। 1 নম্বর যে কি রয়েছে অ্যান্সার কি, তার উত্তর হচ্ছে সি। ওকে, তারপর 2 নম্বরের রয়েছে উত্তর হচ্ছে বি। তো আমরা এবার এখানে টোটাল 60খানা অ্যান্সার কি আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ মাস্টার কি। তো এই মাস্টার কি থেকে আমাদের জাম্বলিং অর্ডার থেকে আমাদের প্রশ্নের যে সেট আছে সেই অনুযায়ী আমাদের বের করতে হবে উত্তর, ঠিক আছে? তো ধরে নাও মাস্টার কি 1-এ উত্তর সি, বি-এ 2-এ হচ্ছে উত্তর বি, মনে রাখবে এটা হচ্ছে সি, আর 2-এ হচ্ছে বি। তো জাস্ট দেখো এই যে হিস্ট্রির যে পোর্শনটা এসেছি আমি, হিস্ট্রি বা জিওগ্রাফি, ম্যাথমেটিক্স প্রত্যেকটার ক্ষেত্রে একই অর্ডার রয়েছে। এটা জাস্ট তোমাদের মাস্টার কিটা বের করে আনতে হবে। তো মাস্টার কি 1 অনুযায়ী আমাদের উত্তর হচ্ছে সি, তাই তো? তাহলে মাস্টার কির 1 নম্বরে কোশ্চেনের যে সিরিজ আমাদের ছিল, আমরা জানি এ বি সি ডি। ওকে, তো সেই উত্তরটা তাহলে কি হবে, 1 নম্বর কি অনুযায়ী আমাদের এ সিরিজের যে প্রশ্ন ছিল তাতে 23 নম্বর প্রশ্নের উত্তর সি। আচ্ছা, মাস্টার কি 1 অনুযায়ী আমাদের বি সিরিজের সেই সেম প্রশ্নটা ছিল 34 নম্বরে, তার উত্তর কিন্তু সি। সি যে আমাদের প্রশ্নের যে গ্রুপ ছিল বা সি সিরিজ ছিল, সেই সিরিজে 1 নম্বর মাস্টার কির উত্তর যদি সি হয়ে থাকে, তাহলে সি সিরিজে সেই প্রশ্নটা হচ্ছে 42 নম্বর, অর্থাৎ 42 নম্বর প্রশ্নের উত্তর সি। আচ্ছা, ডি সিরিজে সেই প্রশ্নটা ছিল 27 নম্বরে, ঠিক আছে? 1 নম্বর যে উত্তরটা সেটা ছিল 27 নম্বরে, তো 27 নম্বরের উত্তর সি। এইভাবে আমাদের টোটাল 60খানা মাস্টার কি আছে। 60খানা মাস্টার কি মিনস 60খানা প্রশ্নের উত্তর আমরা এখানে কিন্তু পেয়ে যাব অপশানগুলো। এইবার অনেকের দেখা যাচ্ছে মনে হলো যে এক দাগে, মানে 1 নম্বর মাস্টার কিতে এ সিরিজের
23 নম্বর প্রশ্নের উত্তর, বি সিরিজের 34 নম্বর প্রশ্নের উত্তর, সি সিরিজের 42 নম্বর প্রশ্নের উত্তর, 27 নম্বর প্রশ্নের উত্তর ডি সিরিজে। এটা যেহেতু মাস্টার কি এক অনুযায়ী এই সিরিজের যে কোনো সিরিজের এই প্রশ্নগুলো কিন্তু সেম প্রশ্ন এবং তার উত্তর সি, এটা কমিশন দিয়েছে। আমার মনে হচ্ছে সেটা বি। তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ করব। কিভাবে চ্যালেঞ্জ করবো অলরেডি আমি বলে দিয়েছি। চ্যালেঞ্জ করাটা আমি মোটামুটি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। তো এটা গেল, এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমরা ধরবে। ওকে, তো এবার আমি চলে আসছি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ করতে গেলে আমাদের এই যে লগ ইন পোর্টাল রয়েছে, লগ ইনে করতে হবে ক্লিক। ওকে, লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে একটু অপশন ওপেন হয়ে যাবে, যেখানে এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার আর এসএলএসটি স্পেশাল এডুকেশন দুটো আছে। তো অ্যাসিস্ট্যান্ট টিচারটাতে আমরা লগ ইন করে নেব, জাস্ট আমাদের ইমেল থেকে শুরু করে সব দিয়ে। তো জাস্ট এখানে আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর জাস্ট এইখানটাতে আমাদের চলে আসতে হচ্ছে, দেখো এই মডেল কোশ্চেন অবজেকশন সিস্টেম। ওকে, এইখানে আমরা চলে আসব। এখানে চলে আসার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমে আমাদের রোল নাম্বার থাকবে। যদি আপনি 11-12 শুধু একটা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে তার রোল নাম্বার, যদি আপনি 9-10 পরীক্ষা দিয়ে থাকেন তার রোল নাম্বার। অর্থাৎ এখানে 9-10 এবং 11-12 দুটোই কিন্তু আছে, যেটাতে আপনারা করতে চাইছেন সেটা। তো আমি ধরুন 11-12 বা 9-10 করলাম। তো জাস্ট এইখানে আমাদের ফেচ ডিটেল চলে আসবে। ঠিক আছে, ফেচ ডিটেল চলে আসার পর আমরা যেটা দেখতে পাবো যে আমাদের পুরো নাম এবং কোড, সাবজেক্ট কোড ধরে এসে গেছে, এক্সাম ডেটও এসে গেছে। এবার জাস্ট এইখানটাতে আমরা ক্লিক করব। এখানটাতে ক্লিক করে আমাদের প্রথমে কোশ্চেন বুকলেটের সিরিজ দেখে নিতে হবে, কোন সিরিজের প্রশ্ন, এ বি সি নাকি কি সেটা। তো ধরো আমার বি সিরিজের কোশ্চেন। ওকে, বি সিরিজের কোশ্চেন। এবার কোন কোশ্চেনটা আমি চ্যালেঞ্জ করতে চাইছি, আমি চাইলে একের অধিক কোশ্চেন চ্যালেঞ্জ করতে পারি। তার জন্য পার কোশ্চেন 100 টাকা করে লাগবে। যদি অথেন্টিক হয় তাহলে 100 টাকা করে রিফান্ড পেয়ে যাবো। ক্যান্ডিডেট সাজেস্ট করছে এটা সি নয়, এটা হবে এ। তো ক্যান্ডিডেট এটা এ দিয়ে দিল। ওকে, তাহলে কোন কোশ্চেন আমি করছি সেটা এখানে দিয়ে দেবো। কমিশন কোন উত্তর আপলোড করেছে, কত অপশন ছিল সেটা দিয়ে দিচ্ছে, এবং আমি কোন অপশনটা মনে করছি ঠিক সেটা আমি এখানে দিয়ে দেবো। ওকে, যদি কোনো ক্যান্ডিডেট মনে করে যে একটা কোশ্চেন নয় 3টে বা 4টে কোশ্চেন করতে পারবে, তাহলে এখানে থাকে অ্যাড মোর কোশ্চেন বলে সেম ওয়েতে সিলেক্ট কোশ্চেন, অ্যান্সার কত কমিশন দিয়েছে সেটা, এবং আমার অ্যান্সার কোনটা সেটা আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাইবো, এই যে সাজেস্টেড বাই দ্য ক্যান্ডিডেট, এইখানটাতে আমি যদি সিলেক্ট করি তাহলে দেখবো এ বি সি নাকি ডি, আমি কোন উত্তরটা সঠিক বলে মনে করছি সেটা আমি সাজেস্ট করতে পারছি। উত্তর যদি নো অ্যান্সার ইজ কারেক্ট, উত্তর যদি কারেক্ট হয় আমি সেটা সিলেক্ট করব। মোর দ্যান ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট, অর্থাৎ একটার বেশি অধিক অ্যান্সার যদি কারেক্ট হয় সেটা আমি সিলেক্ট করব। আর যদি এখানে বলছে কোশ্চেন ইজ রং অর আউট অফ সিলেবাস, কোশ্চেন যদি ভুল থাকে বা আউট অফ সিলেবাস যদি থাকে সেটাও আমি সিলেক্ট করতে পারবো। ওকে, তো এটা আমাদের প্রথমে কিন্তু করে নিতে হবে। আপনি চাইলে আবার এডিট করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট কনফার্ম অ্যান্ড সাবমিটে করছি ক্লিক। কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আমার এখানে ফাইল আপলোডের অপশান দেবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ কতর মধ্যে, 250 কেবির মধ্যে পিডিএফ ফাইল আমাদেরকে বানিয়ে আপলোড করতে হবে, যে প্রসেসগুলো বলেছি। তো চলো আমি এখানে একটা পিডিএফ আপলোড করি। তো চলো আমি এখানে একটা আপলোড পিডিএফে করলাম ক্লিক। আমি মোটামুটি এই পিডিএফটা আপলোড করে দিলাম। ওকে, এই যে আমার পিডিএফ যেটা রয়েছে সেটা আপলোডেড হয়ে গেছে। এবার জাস্ট আমি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দেব। তো জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবমিট অপশানের পর আমরা পিডিএফটা আপলোড করে দেওয়ার পর পিডিএফ আপলোড রেজাল্ট কিন্তু এখানে চলে এসেছে, ফাইল আপলোডেড সাকসেসফুলি। বাট পেমেন্টের যে অপশান সেটা কিন্তু আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত। আমি জানি না 100 টাকা পেমেন্ট কখন কীভাবে করতে হবে, এখানে কিন্তু দেওয়া নেই। বাট প্রসেসটা কিন্তু জাস্ট এরকম। ওকে, তো জাস্ট এখানে আমাদের সামনে এরকম অপশান চলে এসেছে। আমাদের যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টের যে জায়গা সেটা আমরা দেখতে পাচ্ছি না, যদিও তারপরেই কিন্তু আসার কথা ছিল। ওকে, কিন্তু সেই পেমেন্টের যে জায়গা সেটা কিন্তু এলো না। আশা করি এই প্রবলেমটা সলভ হবে। এখনও পর্যন্ত মডেল কোশ্চেন যেটা রয়েছে আমি এখানে আবারও যদি দেখাই তাহলে কিন্তু পেমেন্টের কোনো অপশান নেই। যতক্ষণ না পর্যন্ত পেমেন্টের অপশান আসছে সাকসেসফুলি কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট হবে না। ওকে, এটুকু আমি মোটামুটি আপনাদের বলে রাখলাম। তো চলুন এইভাবে পুরো প্রসেসটা আপনারা করুন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।